নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা, দীর্ঘ দিনের অভিজ্ঞতা, দীর্ঘ বহু বছর, প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতা সুভাষদার, এবং সিটিভিএনের পর্দাতেই ২৭ বছরের অভিজ্ঞতা। তো এত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ যখন একটা ছক পান, তখন তার ভাইব্রেশনটা তিনি এমনভাবে উপলব্ধি করেন যে সেই মানুষটাকে চোখের সামনে আমরা দেখতে পেয়ে যাই। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। তো এই যে একটা দীর্ঘ দিন ধরে এক নাগাড়ে কাজ করে যাওয়া, এটাও কিন্তু একটা মানে প্রাপ্তি, এটাও একটা অর্জন করার বিষয়। ভোগ ও প্রাপ্তি, সুখ ও প্রাপ্তি, দুঃখ বলে না, দুঃখ ভোগ, ওটাও কিন্তু ভোগ, ভোগের বাইরে কিছু নেই। সুখ ভোগ, দুর্ভোগ, যাই বলুন না কেন। দেখুন, শনি নিয়ে কথা বলছি, শনি তো ভোগ করেছি আমি। হ্যাঁ, সূর্য আমাদের আলো দেয়, সূর্য তো নিজের জলে, কাছে গেলে পুড়ে যাবে, তাই না? তো যে আলো ছড়ায় তাকে তো অনেক জ্বলতে হয়েছে, আমাকে নিজেকে শনির জন্য অনেক জ্বলতে হয়েছে। তো আজকে সেই জ্বলা থেকে কি করে নিবৃত্ত আপনারা থাকবেন তার উপায়গুলো বলি আমি। আগের দিনে বলছিলাম অনেক নিয়ম কানুনের কথা বলছিলাম। মানে দেখুন, শনি ন্যায়ের গ্রহ, ন্যায় নিষ্ঠা মানেই হচ্ছে সিস্টেম এবং সংযম, এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে। জ্যোতিষের থেকেও দেখুন, জ্যোতিষ সব গিলিয়ে দেবে এ হতে পারে না। জ্যোতিষের রেমেডি তখনই কাজ করে যখন আপনি সেটাকে ঠিক ঠিক মতন ফলো করবেন। ওষুধের ক্ষেত্রেও তাই। আর রেমেডিটাও ঠিক হতে হবে, মানে প্রেডিকশনটা, মানে ধরুন প্রেডিকশন করা আর প্রতিকার করা, দুয়ের মধ্যে তো ফারাক আছে, অনেক ফারাক আছে। কারণ সুভাষ শাস্ত্রী প্রতিকার নিজে হাতে করেন, যার জন্য সুভাষ শাস্ত্রীর নিজস্ব প্রতিকার আবার রিসাইক্লিং করা যায়। হ্যাঁ, দেখো, রিসাইকেলিং বলতে গেলে খুব ভালো পয়েন্ট বলেছো, আপনাদের জানিয়ে দিই, এটা বলা উচিত যে 1/4, 1/3, কোথাও কোথাও হাফ, কোথাও কোথাও হাফ, সাবজেক্ট অনুযায়ী এটা হয়। পড়াশোনার রেমেডি রোজগারের ক্ষেত্রে পরবর্তীকালে কাজে লেগে যাবে, মামলার রেমেডি কিন্তু কাজে লাগবে না, মামলা মিটে গেছে, আর মামলা হবেও না। সেই রকম কোথাও কোথাও মূলত মানে ধরুন আমার সন্তানের জন্য আমি হয়তো এডুকেশনের জন্য নিয়েছিলাম, সে এখন বড় হয়ে রোজগার হচ্ছে, হ্যাঁ, এবার তার এডুকেশনটা কনভার্ট হবে তার কাজে, আর্নিং এ। ইউ ক্যান কনভার্ট ইজ রেমেডিজ আপগ্রেড করে তুমি সেটাকে তুমি চালাতে পারো, সেটা তোমার হতে পারে। দেখুন, এবার ওই জন্য মামলা বলুন, প্রপার্টি বিক্রি হয়ে গেছে বলুন, পেয়ে গেছেন বলুন, ওগুলো হাফ খরচা পড়ে, এটাও বেনিফিট, বড় বেনিফিট। আরে ভাই, আপনি একটা রেমেডি করেছেন, তার হাফ টাকা দিয়ে কনভার্ট হয়ে অন্য কাজে লেগে যাচ্ছে, ইউজ অ্যান্ড থ্রো হয়নি, মূলত ইউজ অ্যান্ড থ্রো হয়ে যায়। চশমা আমাদের কি হয়, পাওয়ার চেঞ্জ হলে আপনি পাওয়ার চেঞ্জ করতে পারবেন? পাওয়ার যখনই বাড়বে কমবে, চশমাটা গেল, আবার নতুন চশমা নাও। তো এইখানে সেই বেনিফিটটা রেমেডি ক্ষেত্রে আমি এটা মাথা থেকে এসেছে, ক্লিক করেছি 1 নম্বর। এটা আপনি সকলের জন্য ভেবেছি, সকলের জন্য ভেবেছি কাজ করতে। দেখুন, কাজ করতে করতে সব আইডিয়া আসে, বিভিন্ন রকমের আইডিয়া আসে, এবং সেই আইডিয়াগুলোকেই কার্যকরী করা, এবং একটু মানে স্বার্থপরের মতন কার্যকরী করলে তো হাফ পয়সা আমার লাভ নেই, তাহলে ফুল পয়সা নিতে হয়। আমার জায়গাটা সেরকম নয়, আমার সাথে আমার ক্লায়েন্ট যারা আছে সেরকম নয়, তারা জানে আমার কথা ঢাক বাজাতে আসিনি, শনির ঢাক বাজাতে এসেছি। আমার ওপরে শনির ঢাক অনেক বেজেছে, আপনাদের সামনে সেই বাজনা বাজিয়ে যাতে আপনাদের কমে। দেখুন, আমি আগের দিন বলছিলাম না, শনিকে ফলো করি, রাহুকে ছেড়ে দিই। রাহু দ্য অনলি প্ল্যানেট যে কিনা দেবতার আসনে অধিষ্ঠিত হয়েছে, মারার পরেও মারা যায়নি, ওকে মুন্ডু কেটেও শেষ করা যায়নি, ও অমৃত পান করে ফেলেছে আগে। তো ভগবান বিষ্ণু, তার মানে কি, ও পারে না এমন কোনো কাজ নেই। প্রায় 3 সপ্তাহ আগে আমাকে বলেছিল শনির কালে কি বড় পয়সা পাওয়া যায়, শনি কি অর্থ দেয়? হ্যাঁ, তার মানে তো শনির কাল, হ্যাঁ শনি। আমার আজকে এই অনুষ্ঠানে ফোন নেই, আমি বলবো শনি বড় পয়সা দেয়, সর্বোচ্চ পয়সা রাহু দেয়, সর্বোচ্চ পয়সা, টপ অফ দ্য টপ। শনি টপে তোলে, কিন্তু যদি কাউকে বলে টপ অফ দ্য টপ, সে কিন্তু রাহু পয়সা না। আমার প্রশ্ন ছিল শনির, এটাও প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে যে এই যে রাহু পয়সা দেয় এবং শনিও পয়সা দেয়, স্টেবল হয় কোনটা, মানে কোন পয়সাটা স্থিত হয়? দুটোই কি স্থিত হতে পারে? দুটোই স্থিত হতে পারে। আচ্ছা, দুটোই স্থিত হতে পারে, তুমি যদি কনভার্ট করে নিতে পারো নিজেকে যদি কনভার্ট, মানে কি সিস্টেমেটিক কনভার্ট যদি করতে পারো, কিছু পয়সা তোমার চলে যাবে, যেটা আপনি কামাবেন। ধরুন আপনি রাহুর দশাতে, ধরে নিচ্ছে আপনি একটা কাল্পনিক ফিগার 10 কোটি টাকা রোজগার করেছেন, কোনো বড় কথা নয় 10 কোটি টাকা। রাহুর মাথায় চাপে 10 কোটি টাকা নয়। আমার নিজেরই প্রচুর ক্লায়েন্ট আমি দেখেছি, প্রতিদিনই দেখি কম বেশি। এখানে দেখা যাবে হয়তো তা আপনার 4 কোটি টাকা চলে গেছে,
সেটা রাহু করলে কি হয়, মদ, মেয়ে ছেলে, জুয়া, যেগুলো রাহুর মানে এই টাইপের ফুর্তি। মদ এলেই একটা ফোবিয়া আসবে, মদের নিজস্ব ক্রিয়া আছে, তো মদ তো তার নানা রকম ক্রিয়া করবে, সেরকম। এবার মনে হবে পাওয়ার ইউজ করতে গেলে পয়সা খরচা করতে হয়, উইদাউট মানি তো পাওয়ার হয় না। হ্যাঁ, তো তারপরে কী হবে, মনে হবে তো আমার সঙ্গিনী দরকার হয়, ভালো ভালো সঙ্গিনী দরকার হয় সঙ্গ দেওয়ার জন্যে। খারাপভাবে নেবেন না, মানে বুঝতে হবে সাবজেক্ট। তো এইগুলো সব রাহুর প্রভাবে দেখা যাবে তার 4 কোটি টাকা নষ্ট হয়ে গেছে, একটা কাল্পনিক ফিগারে বলছি আমি, 6 কোটি টাকা তার স্টেবল হয়ে গেছে, পুরো টাকা ধরে রাখতে পারে। শনিতেও তাই হয়, শনিতেও তাই, কিন্তু শনিতে পয়সাটা থেকে যায় অনেকটা চান্স বেশি থাকে। কেন থাকে, শনি না সাজাটা অনেক কাটিয়ে দেয়। শনির ক্ষেত্রে মনে হয় এই নেশাটাও আসে না, আসে না, ऐसा দুর্ভোগ দিয়ে দেয়, ऐसा দুর্দিন দেখিয়ে দেয়, ও প্রথমেই অ্যালার্ট হয়ে যায়। মানে বলে না, সেই খেতে না পাওয়া লোক যখন পয়সা পায়, এক শ্রেণীর লোক নেশাভান করে আজে বাজে জায়গায় গিয়ে উড়িয়ে দেবে, আর এক শ্রেণীর লোক না ওটা পুজো করবে, টাকাটাকে যত্ন করবে। এবার আমি দুর্দিনটা দেখেছি, তো দুটোই ফেভার আছে। এবারে কথা হচ্ছে যে আমি কিছু বাউন্ডারিজ বলেছিলাম যে ভাই বাইরের খাবার খাবেন না। এই যেসব মেয়েরা আমি বলছিলাম, দেখুন আজকের দিনে বিয়েটা তো অনেকটা ফ্রেন্ডলি, আলোচনা কেন করছি, রাহুর জন্য করছি। আজকের দিনে মানে কোনো মেয়ে বিয়ে করলে তার স্বামী তার সামনে ভগবান এসব বলার কোনো মানে হয় না, ট্রু এটা। কিন্তু আপনি যদি 40 বছর আগে যান, সে একটা মেয়ে ভাবতেই পারতো না, কিন্তু রোজই তো ফোন পাই, একটা মেয়ে ওটা না হবে না, চেম্বারেও বলে, আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কি চলবে, রিলেশনটা ভাই চলবে না। দেখুন ভাই, আমি তো ছকের কথাই বলবো না, আমাকে ছক দেখালে ছকের কথাই বলবো, সেক্ষেত্রে রিলেশনটা চলবে না। সে হয়তো দেখলো একটা মেয়ে তো বিয়ে ভাঙতে চায় না, সে আরো 2 বছর 3 বছর, কাল গতকাল লাইন পেয়েছিল, 7 বছর সে দেখেছে, সে কিন্তু 3 বছরের মাথায় বুঝে। আমি কিন্তু ছবির মতন বলছিলাম, আপনারা শুনেছেন, ইউটিউবে রয়ে গেছে, আপনারা দেখুন। 17 সালে বিয়ে, 30 বছর বয়স, 24 সালে বিয়ে। অনেক দিন তুমি সময় নিয়েছো। আরে টেকানোর জন্য সময় নিয়েছে, যাতে বাঁচে সম্পর্ক। কে চায় বলুন তো গায়ে ছাপ নিতে, কে চায়? ছাপ ছাড়া ঘুরলে নয়, ঠিক আছে, কেউ ভাই বিয়ের একবার বিয়ে হয়ে গেছে ছাপটা নিয়ে, এটা কেউ নিতে চায় না, কেউই নিতে, আমার যা মনে হয় কেউ নিতে চায় না। খুব দুর্ভাগা কপাল হলে হয়তো তারা হয়তো পড়েই গেল ছাপ, কিন্তু ছাপ পড়ে যাওয়া মানে সে ব্যাকওয়ার্ড হয়ে গেল। নট দ্যাট, আই ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করি না তার একটা ছাপ তার জীবনকে পিছিয়ে দেবে আজকের দিনে, কিছুই হবে না। বিদেশের কথা বাদ দিন, আমার দেশেও কিছু হবে না। আমার দেশে 3য় লিঙ্গের বাক্স খুলে দিয়েছে। আমার দেশে যারা 3rd জেন্ডার, সেখানে গভর্নমেন্টের আগে 2টো বক্স হতো, মেল বক্স ফিমেল বক্স, এখন মিডিল বক্স দিয়ে দিয়েছে, তো আইন সেটা দিচ্ছে, তো এখানে কিচ্ছু হবে না একটা বিয়ে কারোর ভেঙে গেলে। কিন্তু একটা মা যদি তার সন্তান যদি তার ডিস্টার্ব হয়ে যায়, মায়ের জ্বালা শেষ হবে না, বিয়ে ভাঙলে তার জীবন যাবে না। তাহলে এই যে সন্তানের কথা যখন আপনি বলছেন, হ্যাঁ, তো একজন মা কিভাবে একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে? দিস ইজ মাই পয়েন্ট ভাই। when you move মাদার, তুমি যখন কনসেপ্ট করতে চাইছো, তোমাকে কিছু মানতে হবে। তখন তুমি মেয়ে কারোর বউ একটু ভাবনাটা একটু কমিয়ে দাও, তোমার মধ্যে একটা সন্তান বড় হচ্ছে, সে পৃথিবীতে আসবে, এই ভাবনাটাকে বেশি গুরুত্ব দাও। এর জন্য তোমাকে কিছু রেস্ট্রিকশন মানতে হবে। ভাই আমি জ্যোতিষের কথাই বলবো, আমি তো বলবো না তুমি ভিটামিনের তোমাকে ওই ক্যালসিয়াম ওষুধ খেতেই হবে, সবাই জানে, সে ডাক্তারের কথা ডাক্তার বলবে। আমি বলবো তোমার যদি শনির দশা চলে, তোমার যদি রাহু ঠিক জায়গায় না থাকে, ইউ শুড মেনটেন সাম রুলস, ফলো মাই রুলস, তাহলে তোমার একটা ভালো বাচ্চা সন্তান জন্ম নিতে পারে, এটা আমার ডিউটি। দেখুন এবার কোথা থেকে ডিস্টার্ব হয়, রাহুর ডিস্টার্ব। এবার পয়েন্টগুলো ধরাচ্ছি। জামা কাপড় এনে পরে ছবি তুলে ফেরত দেয়, আগের দিন বলছিলাম। হ্যাঁ, চিন্তা করুন ওই জামাটা কেউ পরেছে, তার কিছু, আচ্ছা যদি আমি মেডিকেলে বলি ভাইরাস থাকলে আসতে পারে, যদি আমি অন্য দিক থেকে বলি তার উপরে অশুভ গ্রহ ছিল, সেই জামাটা আপনি পরে ফেললেন না ওয়াশ করে, কারণ টিকিট কাটে না। এই ঘটনা ঘটেছে দুর্গাপুরে একটা মেয়ের, ওই জামাটা পরার পরে একটা জামা নিয়েছিল সালোয়ার, মোবাইলে এনেছিল, ভালো লাগেনি, ফেরত দিয়েছে, তারপর থেকে তার শরীরটা ডাউন হতে শুরু করেছে। অনেক ডাক্তার কিন্তু দেখেই নিয়েছে, বলছে তার আনিজি হচ্ছে, মাথা ঘুরছে, তার মানে ওই জামাটা 4-5 জন পরেছে, হয়তো এমন কোনো মেয়ে পড়েছে, মানে সালোয়ারটা এমন কোনো মেয়ে পড়েছে, তার জিনিসটা চলেছে। ছোঁয়াচলে করোনা তো ছুঁয়ে আসছিল না, করোনা কিভাবে আসছিল, ছুঁয়ে তো আসছিল। বলে নাক ঝাড়বেন না, টাচ করবেন না, হ্যাঁ, কিছু ধরে চোখ নিজের হাত দিয়ে নিজের চোখ কচলাবেন না, তো ভাই অশুভ গ্রহ এইভাবে আসে। আপনার যখন এই সমস্ত চলবে না, ওই অন্যের জামা আপনি পরলে ওটাও হতে পারে,
হতে পারে, হবেই বলছি না, হতে পারে। তা আপনি যখন কনসেপ্ট করেছেন, আপনি ওই বিভিন্ন কার্ড থেকে জামা কিনিয়ে পরবেন, ট্রায়াল মারবেন আর দেবেন, এইখান থেকে বিরত থাকলে আমার মনে হয় সেটা আমার, দিস ইজ মাই পার্সোনাল অ্যাডভাইস। আমি যা জ্যোতিষ চর্চা করেছি, আমি যা করছি, আমার যা অভিজ্ঞতা, আমি বলবো কোনো মেয়ে যখন সে কনসেপ্ট করেছে, সে ওই অনলাইনে জামা কাপড় আনাবে, পরিয়ে ফেরত দেবো না, পরিষ্কার কথা, এটা মেনটেন করতে হবে। ইভেন এখানে একটা কথা আছে, দোকান থেকে জামা কাপড় কিনলেও সেটা ওয়াশ করে পরা, লোকে কিন্তু নতুন জামা ওয়াশ করে পরে না। কনসেপ্ট করা অবস্থার কথা বলছি, পরে আগে পরে যা ইচ্ছা করুন, আপনি ভুগবেন, কিন্তু কনসেপ্ট করা অবস্থায় লোকে তো নতুন জামা পরে, স্বাদ খেতে বসে, নতুন জামা পরে, নতুন শাড়ি পরে, ড্রেস পরে, হ্যাঁ, ওইটা কিন্তু ওয়াশ করে পরবেন। এক, বাইরের খাবার খাবেন না, বাইরের খাবার সবাই খাচ্ছে। সাইকেল, এখন তো দেখছি সাইকেল করেও বড় বড় পিঠে ব্যাগ, বাইক ছিল, এ ছিল, সাইকেল ছিল, খাচ্ছে। ওই কনসেপ্ট অবস্থাটা, ওটাকে বাদ দিতে হবে। মানে ত্যাগের কথাই বলছি, আমি জানি ভালো কথা বলছি না, মানে যারা এগুলো করে, আমার কথা ভালো লাগবে না, আমার কথা ভালো লাগলে ভালো, আর না লাগলে আরও ভালো, আমার কোনো স্বার্থ নেই, বাট আমাকে বলতে হবে। আমি শনি রাহুর কথা বলবো আর আপনাকে রুলস বলবো না, এটা গেল কনসেপ্টের কথা বললাম। বাদ দিন, আপনি একটা ছেলে, আপনি কারোর স্বামী, তো ভাই শনির 7.5-তে অনেকে দেখবেন একটু বেশি খেয়ে অভ্যস্ত, মানে পেট ভরে খাওয়া, এই খাওয়াটাকে আধপেটা করতে হয়, তাহলে আপনার শনির প্রভাব অনেকটাই কমে যাবে। আপনারা বলবেন খাওয়ার সাথে কি সম্পর্ক, বলে রাহুর গ্রাস, সাউথ ইন্ডিয়ায় মন্দিরে আছে, রাহু কাল ধরে পূজা হয়, নেটে দেখুন, কাউকে জিজ্ঞেস করুন, শ্রীকালহস্তি মন্দির, হ্যাঁ, চেন্নাই থেকে 40 কিলোমিটার দূরে, 42 কিলোমিটার দূরে, 40-42 কিলোমিটার দূরে। ওখানে কি হয় জানেন, শ্রাদ্ধ শান্তির সময় যে মক্কাতে যেমন হয়, ওই আমসিলা কাপড়, মানে সেলাই ছাড়া কাপড় পরে, আর চটি পরে, ওই রাহু কাল ধরে লাইন দিয়ে গণবিবাহের মতন সব ন্যাড়া হয়ে ছোট্ট টিক্কি নিয়ে বসে পড়ে, ওই যেমন ওই আপনার ওই শ্রাদ্ধের কাজের মতন, পিণ্ডদানের মতন, বোধ গয়াতে কলসি দিয়ে ওখানে বসেই পড়ে, রাহু কাল অনুযায়ী মন্ত্র স্তুত শুরু হয়, সেই মন্ত্র পাঠ করে, ঘাটে গিয়ে চান করে পাইকারি হারে। রাহু কাল প্রত্যেক দিন আমাদের জীবনের একটা কাল হয় রাহু কাল, রাহু কালে কাজ করতে নেই, ভুল হয়ে যায় কাজ, লটারি কাটা ভুল হয়ে যায়, অনলাইন ওই বলছিলাম না, একটা মেয়ে বসে, রোজ বসলেই ওই মেয়েটাকে অনলাইনে অন্য কাপড়বালিরা ওকে গালাগালি দিচ্ছে, একটা গ্রুপ করে চলে গেছে, এতে না চলে, সেটা ওর টাইমটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, এখন আর ওটা নেই। বলে ওই সময় পিক আপ হলো, দর পিক আপ, তুই তো গালাগালি খাচ্ছ, টাইম চেঞ্জ করে ভালো হয়েছে, ওর আর ওইটা নেই, ও মোটামুটি করে খাচ্ছে। তো যাই হোক, অর্থাৎ কি না, টাইমটাকে আপনাকে রাহুকাল থেকে সরে আসতে হবে। রাহুকাল হাউ টু আইডেন্টিফাইড, আপনি মোবাইলেও পেতে পারেন, এক্স্যাক্টলি পাবেন না, কিন্তু কিছুটা আপনি পেতে পারেন। রাহুকালের টাইমিং আপনার এভরিডে, যেমন আপনার হার্ট বিটস আপনি মোবাইলে পান, এবং আরও যেগুলো পাওয়া যায় আমাদের, সেই রকম রাহুকালের কথা আপনি মোবাইলে পেতে পারেন, এক্স্যাক্ট হবে না, আর প্রত্যেক দিন রাহুকালের জন্য আপনি কোনো জ্যোতিষীও পাবেন না, ইট নট পসিবল। কিন্তু মোটামুটি রাশি যদি কাউকে দেখাতে চান, আপনাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, আমি জানি না আমার শেখানোটা ঠিক হচ্ছে কিনা, কাউকেই দেখাতে চান, আপনি আপনার রাহুকালটা জেনে নেবেন। রাহুকাল মানে কি বলুন তো, রাহুকাল মানে আপনার রাহু দশা চলছে, নট দ্যাট সেই দিনের রাহুর, সেই দিনের নয়, আপনার দিনে কোন সময় রাহুকাল, আচ্ছা, ইয়েস, ইউ শুড ফলো দ্যাট টাইম এভরিডে, প্রত্যেক দিন ওই টাইমটা ফলো করুন, কি হবে, আধা ঘন্টা আগে পরে হবে, মোর অর লেস। যদি ওই রিংটাকে যদি বাড়িয়ে দিই, ওই সাইকেলটাকে বাড়িয়ে দিই, ওই রাহুকালটা আপনি ক্যান অ্যাভয়েড। তাহলে আপনার রাহুকাল যদি আপনি জানতে পারেন, ধরুন আমি একটা সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি, আপনার রাহুকাল আমি বলছি সকাল 8টা থেকে 8:30, 8টা থেকে 8:40, চলুন 40 মিনিট, রাহুল ফিগারই ধরলাম 4:00। তাহলে প্রতিদিন 8টা থেকে, শীতকালের সাথে গরমকালের টাইম মিলবে না, বেলা ছোটো বড়ো আছে, হ্যাঁ, সেক্ষেত্রে কী হবে, আপনি 8টা থেকে 9টা ধরে নেবেন, কিংবা আগে ধরলেন আপনি 7:40 থেকে 8:40 ধরে নিলেন, ওর মধ্যেই পড়বে। তাহলে কিছু কাজ ওই সময় আপনার হাতে থাকবে না, ধরুন গভর্নমেন্টের পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি চাকরির জন্য, তা কিছু করার নেই, কিন্তু যেগুলো আপনার হাতে আছে সেগুলো আপনি ওটাকে অ্যাভয়েড করতে পারবেন। তাহলে মানে কিছুটা রিলিফ আপনি পেয়ে গেলেন, কারণ প্রত্যেক দিন ধরে কে আপনাকে বলবে, শীতকালেই গরমকালেই পেয়ে গেলেন এরকম। তারপরে ধরুন আমি আগের দিনে বলতাম যে ঘর যখন পোছা লাগাচ্ছেন আপনি নুন ফেলে দিন, নুন কিন্তু রাহু, দেখবেন জোকের মুখে নুন দেয় বলে, জোকের মুখে নুন দিলে জোক ছেড়ে যায়। হ্যাঁ, আমাদের যখন কাটতো, এখন উঠে গেছে চুন, চুন ভালো পাওয়া যায় না, আগে কী হতো, চুন লাগিয়ে দিত,
বিষটা মেরে দিত, ব্যথাটা কমে যেত চুন লাগানো। আমিও ছোটোবেলায় প্রচুর লাগিয়েছি। পড়ে গেলে মচকে গেলে কী করতে, চুন হলুদ লাগিয়ে দিত, ফোলাটা কমিয়ে দিত। বাড়িতে যদি বাস্তু, আমি বলছিলাম না বাড়ির সেন্টার পয়েন্টটা মেন, কিন্তু বাড়িতে কিন্তু যত বাস্তুবিদ আছে, যত মহাপণ্ডিত আছে, সব কোনা টু কোনা ধরে চলে। সেন্টার পাওয়া ডিফিকাল্ট। সেন্টার হাউ টু আইডেন্টিফাই ইট, কিন্তু যদি স্কেচ, ওয়েন ইউ ফাইন্ড আউট ইউর স্কেচ, সো ইউ ক্যান ফাইন্ড আউট ওয়ের ইজ দ্য সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টে আপনি রূপোর কয়েন পুঁতে দিতে পারেন। ঘর হোক না, দেখুন বাড়িটার মধ্যে সেন্টার পয়েন্ট মোটামুটি আপনি দেখছেন স্কেচ দেখে, একটা ঘর পড়েছে, কিংবা ধরুন একটা সিঁড়ির একটা কোনাই পড়েছে, কোনো একটা সিঁড়ির কোনা পড়েছে, তার একটা মিস্ত্রি ডাকুন, ছেনি দিয়ে কাটুন, আধাত 6 ইঞ্চি 8 ইঞ্চি কাটুন, এটার উপর কয়েন দিন, দিয়ে বন্ধ দিয়ে সিমেন্ট করে দিন। এখন বলে পাথর কী করে ভাঙব, এটা কিন্তু ফ্ল্যাটে সম্ভব নয়, এটা গ্রাউন্ডের জন্যে। এখন বেশিরভাগ লোক ফ্ল্যাটে থাকে, তাহলে কি করবেন বলুন তো? তাহলে কাঁসার বাটি, কাঁসার ছোট্ট বাটি, মানে এরকম, মানে খুব ডিপ নয়, ফ্ল্যাট টাইপের ছোট বাটি, ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো হয়ে যাবে, হবে তো? একটা কয়েন কিনুন, রুপোর কয়েন বড়, ওটাও মাঝখান থেকে, রুপো তো নরম, আরামসে ফুটো হয়ে গেল। তা এর সাথে একটা পেরেক দিয়ে আপনি ওপরে সিলিংয়ে মেরে দিতে পারেন, একই কাজ হবে। তা ফ্ল্যাটে রয়েছেন, তাহলে কিংবা জয়েন্ট বাড়ি, ওপরটাই আপনার, গ্রাউন্ডটা আপনার নয়, গ্রাউন্ডটা আপনাকে পুঁততে দেবে, আপনার দেওর হোক, যা হোক, ভাসুর হোক, পুঁততে দেবে না তো, তুই যা, তোর ওপরে যা। আপনি কী করবেন? আপনার যেখানে সেন্টার, ছোট কাঁসা বাটি, আর ওইটাকে একটা রুপোর কয়েন দিলাম ওপরে, ডিল দিয়ে ফুটো করলাম, এরকম হয়ে গেল, কাঁচার ওপরে রুপো থাকলো, ওপরে ছোট্ট করে মেরে দিন কোনো জায়গায়, ওই একটা কাঠের গুল্লি ঠুকে স্ক্রু দিয়ে ঘুরিয়ে দিন, পড়বে না, ওটা আপনার ওই নেগেটিভ প্রভাবটা কেটে যাবে। এরকম অনেক জিনিস আছে যেগুলো কন্টিনিউ বলতে থাকি আমি, যেটা আচ্ছা আপনার একটা অনুষ্ঠান কিন্তু মাস পিপলের জন্য, মানে সকলে কিন্তু এইটাকে ফলো করতে পারে। আমি লাইভ করছি না এই জন্য, একদমই ফোন নিয়ে আসলে একজনের হয়ে গেল ফোন, এটা তো ওই বললাম না, ঠিকই আছে, ওটাও একটা পার্ট অফ লাইফ। দেখো, প্রত্যেকে আমরা নিজেরা ভাবি, আমরা তো কেউ ভগবানের কাছে প্রার্থনা করতে যাই না, ভাই সবার ভালো করো, আমার ভালো করো, আমি যাতে অন্যের ভালো করতে পারি, এটাই প্রে হওয়া উচিত আজকের দিনে। আমি বলছিলাম আজকের দিনে আপনার একটা বিয়ে ভেঙে গেছে, তাতে আপনার জীবন অচল হবে না, কিন্তু আপনার সন্তান যদি ভাই অনেকটা অচল হয়, ব্রেনটা যদি তার না খোলে, উইন্ডো যদি না খোলে, কিংবা তার যদি, আপনি মোবাইলের অপকারিতা বলেছিলেন একটা অনুষ্ঠান। মোবাইলে দেখো, তুমি মোবাইলের একটা সিম্পল কথা বলছি, মোবাইলে না ছবিগুলো দিয়ে ভেসে উঠছে, শনির তো তোমার চোখ পড়েই যাবে। আচ্ছা, একটা মোবাইলের স্ক্রিনে দিয়ে আপনার শনির ছবি ভেসে ওঠে কিছু দিয়ে, আপনি তার চোখ না দেখে তার পা দেখতে পাবেন? কেউ পাবে? এদিকে কিন্তু সেইটা খোলার পরে সে জ্ঞান দিচ্ছে, শনির মুখের দিকে দেখবেন না, পায়ের দিকে দেখুন, ছবিটা দিয়ে রেখেছে শনির, কাকের সাথে শনির ছবি। তা খোলার আগেই তো চোখ পড়ে গেল ভাই, তোমার কথা অনুযায়ী কন্ট্রাডিক্ট করছে। চিন্তা করে না, আমার মনে হয়েছে মোবাইলের 11টার পরে হোয়াটসঅ্যাপ চ্যাটিং এগুলো বেড়ে যায়, সার্ভে বলছে, আমার সার্ভে নয়, সার্ভে বলছে গ্রুপ চ্যাটিং বেড়ে যায়, ফ্রি হয়ে যায় লোকে। কনসেপ্ট অবস্থায় যত বেশি কথা বলবেন, তার রে আপনার সন্তানের উপরে পড়বে, মাথায় রাখবেন। আপনি বলেছিলেন কোলের মধ্যে ল্যাপটপ নিয়ে কাজ না করা, না, কোলে ল্যাপটপ নিয়ে কাজ না করা, কোনো ইলেকট্রনিক জিনিস যার মধ্যে মেরিট রয়েছে, মেমোরি পুট করা রয়েছে, সেটা বডি টাচ থেকে দূরে রাখার কথা বলা, দূরে যতটা সম্ভব দূরে রেখে কথা বলা। প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা তারা ওই ঘর থেকে বসে কাজ করছে, কোলে রেখে কাজ করছে না, দূরে রেখে কাজ করা, একটু ডিস্টেন্স মেনটেন করা। টাচ তো করতেই হবে, ল্যাপটপে কাজ করবো, আঙুলের টাচ হবে, মিনিমাম ভাইব্রেশন বডিতে, ভাইব্রেশন না নেওয়া। এবং তাকে আর একটা কথা বলছি, আমি রাশিফলটা বলিনি, আমাকে একটু সময়টা দেখাস কতটা আছে। রাশিফলটা বলার পর আমি বলছি যে আর কি করা উচিত। বারে 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 খাওয়া, কিন্তু এটা কিন্তু রাহুর গ্রাস। একটা মেয়ে যখন কনসিপ্ট করে, সে কিন্তু পেট ভরে অনেকেই খেতে পায় না, গন্ধ লাগে, বমি পায়, নানা রকম শরীরের মধ্যে তার অসুবিধা তৈরি হয়, সার্কামস্ট্যান্স, তার কি করা উচিত, এগুলো আমার মনে হয়েছে বলা উচিত, বলে তো একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে। একটা কাজ করুন, আপনি বলছেন রাশিফলটা বলে নিয়ে এই আলোচনাটাতে আসি। তাই করছি, তাহলে চট করে রাশিফলটা শুনে দিই। মেষ রাশি, কর্মক্ষেত্রে নতুন যোগ, কর্মক্ষেত্রে অসুবিধা, নতুন যোগও বলছি, অসুবিধা থেকেই নতুন যোগ, সাংসারিক অশান্তি, অর্থ ব্যয়। বৃষ, ব্যবসায় সুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহ যোগ। মিথুন,
মিথুনের প্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে মোটামুটি চাপ বৃদ্ধি হলো, বাড়ি নিয়ে একটু চাপ থাকবে, ফিনান্সিয়াল একটু টানামানি থাকবে, শরীরও মোটামুটি ভালো, নিজের শরীর ভালো থাকলে বাড়ির লোকের শরীর ভালো থাকবে না। কর্কট, কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ বা নিজের লোকের থেকে এই সপ্তাহে একটু কম মিশবেন, কথাটা একটু কম বলবেন। সম্পত্তি বিক্রির একটা প্রক্রিয়া শুরু হতে পারে আপনার প্রাপ্তিযোগের, যেটা হতে পারে। সিংহ হচ্ছে নতুন কর্মযোগ, বিদেশ যাত্রার যোগ, কার্যসিদ্ধি, শত্রুতা থেকে সাবধান, মৃত্যুযোগ চলে গেছে, শরীর আগের থেকে ভালো। সিংহর পরে কন্যা হচ্ছে মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ, ভ্রমণ করলে আপনার ভালো হবে। আর এই সপ্তাহে কন্যা রাশির জন্য শীতকাল পড়ে গেছে, হলুদ রঙের গাঁদা ফুল যদি বুধবার করে ভগবান গণেশেরকে হলুদ রঙের গাঁদা ফুলের মালা দেন, সেটা আপনার জন্য ভালো হবে। শীতকাল পড়ে গেছে, গাঁদা এখন অ্যাভেলেবেল, হলুদ রঙের গাঁদা। কন্যা রাশির জন্য পার্টিকুলার বললাম। তুলা রাশি, কন্যার পরে তুলা রাশি, মানসিক অশান্তি, শরীর ভালো নয়, কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, নিজের শরীরে ব্যথাজনিত সমস্যা বাড়বে এবং ঠান্ডা কমুক বাড়ুক যাই হোক, আপনার শ্লেষা কিংবা ঠান্ডা লাগার একটা ওই প্যাটার্নের মধ্যে আপনি রয়েছেন। এটার জন্য আপনার কি করা উচিত? আপনার স্নানের জলে একটু হলুদ বাটা, কাঁচা হলুদ বাটা, তুলা রাশির কাঁচা হলুদকে থেতো করে একটুখানি করে স্নানের জলে মিলিয়ে স্নান করলে, হলুদ হচ্ছে বৃহস্পতির জন্যে, বাস্তুর জন্য একটা বলবো এই রাশিফলটা শেষ করে, সেটা হচ্ছে হলুদ কিন্তু আপনার ওইখান থেকে খাওয়ার কথা বলছি না, খাওয়ার গুণ আছে, রান্নার গুণ আছে, স্নানের জলে দেওয়া দিলে সেই একটু থেতো করে দিলে আপনার জন্য সেই সর্দি কাশির প্রভাব থেকে আপনি একটু রিলিফ পাবেন। তুলার পরে বৃশ্চিক, নতুন কর্মযোগ, বিদ্যায় বাধা, শরীর ভালো নয়, কারো সাহায্য পাবেন, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যসিদ্ধি। ধনু, শত্রুতা থেকে সাবধান, হয়রানি, শরীর ভালো নয়, ফাঁড়ার যোগ, পড়ে গিয়ে হাত পা না ভাঙলেও চোট আঘাতের যোগ রয়েছে। মকর, ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, মানসিক শান্তি নষ্ট, সম্মানহানি, সম্পর্ক নিয়ে টানামানি চলবে। কুম্ভ, কার্যসিদ্ধি, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি, প্রাপ্তিযোগ, সম্পর্ক, প্রেম প্রণয়ে বাধা। মীন, ঋণ শোধ, বিবাহ যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, মানসিক অবসাদ, ডিপ্রেশন আপনাকে চেপে ধরতে পারে যে কোনো সময়, সাবধান থাকতে হবে। রাশিফল শেষ। এবারে আমরা চলে আসি যে আলোচনাটা আমরা ছিলাম, অর্থাৎ মানে করণীয়টা কি? ভাই শনিবার করে 8খানা কয়েন লোককে দিয়ে দেব। দেখুন আপনাদেরকে একটা, না আপনি বলেছিলেন যে যাতে সুস্থ সুন্দর ইস্যু হয়, তার জন্য সুস্থ সুন্দর ইস্যু হওয়ার জন্যে বারে বারে না খাওয়া, রাহুর প্রভাব থাকলে বেশি খায়। মাংস, দেখুন রাহুটা কি মুন্ডু, একটা শরীর কেটে রাহুটা ভাগ হয়ে গেছে, মাংসটা কম খাওয়া, রেড মিট হোক আর চিকেনই হোক। আর এখন ডাক্তাররা বলবে যে ভাই প্রোটিনের জন্য তোমাকে খেতে হবে, প্রোটিন ইনটেকের জন্য বলতে পারে, আপনি করতে পারেন। আমার জ্যোতিষে বলছে যদি আপনার শনির এই চাল চলে কিংবা রাহুর প্রভাব চলে, কনসিভ করেন, জ্যোতিষে বলছে রেড মিট থেকে। দেখুন যারা ভেজ তাদেরও সুস্থ বাচ্চা কিন্তু হয়, নট দ্যাট কি ভেজ হলে হবে না খেতে, ঠিক আছে, ওরও প্রোটিন আছে, ফুড ভ্যালু আছে, খেতে পারেন। কম খাওয়া, নুন কম খাওয়া, লিমিটেড নুন খাওয়া, বাইরের খাওয়া না খাওয়া, অনলাইনে ড্রেস এনে না পরা, নতুন কাপড় পরতেই হবে, ড্রেস পরতেই হবে, নতুন ড্রেস কিনেও সেটাকে ওয়াশ করে পরা, একটা ওয়াশ দিয়ে পরা। 2, যে আপনি যে চিরুনিতে চুল আঁচড়াচ্ছেন সেই চিরুনির সাথে সবসময় একটা লোহা রাখা। একটা আপনি যে কনসেপ্ট মানে একটা প্রেগনেন্ট মেয়ে, তার সে ব্যাগের মধ্যে চিরুনি থাক আর তার বাড়িতে চিরুনি থাক, ওই চিরুনির সাথে একটা লোহার টুকরো রাখা। এখন তো কেউ আর আয়না রাখে না ব্যাগে, মোবাইলেই দেখে নেয়। এখন তো গোল গোল আয়না মেয়েদের ব্যাগ থেকে উঠে গেছে, মোবাইলেই তারা ক্যামেরায় ছবি দেখে নেয়। ওই দেখুন টাইম শেষ বলছে, হাতে আর সময় নেই, পরের দিন আবার এরকম ভাবে এপিসোডটা করব আমরা, যাতে করে সকলের জন্য কাজ। একদম তুমি চিন্তা করে দেখো, যা যা বললাম যদি ফলো করে কতটা ডেভেলপ হতে পারে একটা, একদম পরের জেনারেশন ডেভেলপ হবে। অনেক ধন্যবাদ সুভাষদা আপনাকে, এবং গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষ শাস্ত্রী এই পথে হাঁটা এবং আপনাদের মনের মণিকোঠায় জায়গা শুধু করে নেওয়া নয়, আপনার ছকে শেষ কথা এবং জ্যোতিষের বেদ বাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ আপনাকে জানিয়ে শেষ করছি অনুষ্ঠান। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।